রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া। আসসালামাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনা ডেলি ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে দেখো মেয়ে ওদিকে খেলা করছে, আর এদিকে আমি এই পর্দাগুলোকে মানে নাবিয়ে নিচ্ছি, যেহেতু একটু কাচাকুচি করব এই জন্য। তো পর্দাগুলোকে নাবিয়ে নিয়ে আমি এবার মানে কাচাকুচি করতে যাব। তো ওইদিকে ওগুলো ভিজানো হয়ে যাওয়ার পর তারপরে চলে এলাম একটু পরিষ্কার করতে, কারণ সামনে ঈদ। আর বুঝতেই পারছো রোজা রেখে এইসব সমস্ত কাজ করা একদমই সম্ভব নয়, এই জন্য আমি চেষ্টা করেছি মানে রোজার আগে থেকেই মানে ঘরটাকে পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখার। তো জানলাগুলো অনেক নোংরা হয়েছিল, যেহেতু পর্দাগুলো পরিষ্কার করেছি, তো দেখছি জানলাগুলো একটু নোংরা ছিল, তো জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ওগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে আমি এদিকে চলে এসেছিলাম ঘরটা ভালো করে সুন্দর করে গোছাতে। তো গোছাতে বলতে কি মানে আশপাশে একটু যে ধুলো পড়েছিল, তো সেগুলোই পরিষ্কার করতে এসেছি। তো দেখো জানলাগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে সমস্ত যে ঘরের টিভিগুলো, তো টিভির আশপাশগুলো যেগুলো আছে আর কি, তো সব সরিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, যাতে আমাকে পরে আর মানে পরিষ্কার করতে না হয় এরকম। তো নোংরা তো হবেই, তোমরা জানোই, যতই পরিষ্কার করো না কেন। তো তারপর দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে ঘরটা এদিকে মুছে নিচ্ছি এদিকে। আর এই লাঠিটা দিয়ে মুছতে আমার না খুব খুব সুবিধা হয়, এই জন্য আমি লাঠি দিয়েই এখন মানে মুছি আর কি। মানে অনেক দিন থেকেই মুছি লাঠি দিয়ে, আগে প্রথম আমি হাত দিয়ে মুছতাম, তো এখন লাঠি দিয়েই মুছছি। আর ঘরে দেখো সমস্ত কিছু কাঁচা ধোয়া করেছি বলে না ঘরটা একটু ফাঁকা ফাঁকা কেমন লাগছে যেন। ফ্রেন্ডও দেখো তখন ঘরটার মুছে পরিষ্কার করলাম, আজ ঘরটা একটু পরিষ্কার করলাম। তো অনেক দিন পর সামনেই রোজা, তো বুঝতেই পারছো মানে ঘর গোছানোটা খুব ডিফিকাল্ট, রোজা রেখে কাজ করাটা খুবই মানে কষ্টকর হয়ে যায়। তো দেখো ছাদে দেখো কতগুলো জামা কাপড় আমি শুধু মেলেছি, শুধু তোমরা ছাদে দেখো। তো এই দেখো প্রচুর প্রচুর জামা কাপড় আজকে কাচাকুচি করেছি, অনেকটা। পর্দাগুলো আজকে কেচে দিলাম, অনেকটা পর্দা ছিল সেই ভাইয়ের বিয়েতে, সব পরিষ্কার করেছিলাম। আবার সব এই আলমারি কভার টভার সব কেচে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। তো এখন যাব খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে মালটাও বাকি আছে, মালটাও করব। তো মা কী রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি, রোদ্দুরে চোখে মানে তাপ আসছে, কথা বলতে পারছি না। তো চলো তোমার সাথে শেয়ার করি। তো ফ্রেন্ড দেখো মা কী পাঠিয়েছে, দেখো ভাত পাঠিয়েছে ডাল, আর এই যে ডিম দিয়ে করেছে লাউ দিয়ে, তো খুব ভালোই খেতে, আর আলু ছানা আর শিম রান্না। তো এই দিয়ে আমরা করবো আজকে দুপুরে লাঞ্চ। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো সব যেই জামা কাপড়গুলো আর কি কেচেছিলাম পর্দাগুলো, তো সেগুলো এখন পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে লাগিয়ে নিচ্ছি। তো জানো তো এই পর্দাগুলো মানে কি বলবো, এতটাই ভারী, যেমনি মানে খুলতে মানে কোনো একটা কষ্ট লাগে না, কিন্তু পরাতে গিয়ে আমি পুরো নাজেহাল হয়ে যাই। কারণ হচ্ছে এই যে বড় যে জানলাগুলো দেখছো, যেহেতু এদের দুটো পার্ট ভাগ করা আছে, এই জন্য দুটো পার্টের লাগাতে হয়, তো আমার ভীষণ ভীষণ কষ্ট হয়। তো এই জন্য খুব একটা মানে আমি অনেকদিন পরই কাচা ধোয়া করি, তো অসুবিধা হওয়ার জন্য। তো চলো তোমার সাথে থাকো। দেখো আমি এসির যে এসির কভারটা লাগিয়ে নিচ্ছি, আর আমি জানো তো জানতাম না যে এসির কভারও হয়। তো একদিন আমার বোন বললো যে এরকম এসির কভারও পাওয়া যায়, তো অনলাইনে সার্চ করলাম, দেখলাম যে হ্যাঁ এসির কভারও হয়। কিন্তু আমি এটা অনলাইন থেকে কিনি, আমি এটা নর্মাল দোকান থেকে, এটা ফেরিওয়ালার কাছ থেকে কিনছিলাম। তো এত সুন্দর, আমার খুব খুব সুবিধা হয়েছে, যেহেতু এসিটা প্রচুর প্রচুর নোংরা হতো। তো দেখো তারপর চলে এলাম এদিকে ঘরে মানে চাদর বিছানোর জন্য। তো চাদরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো মোটামুটি সব ঘরে সব কিছু গোছানো হয়ে গেছে, তো চাদরটাই শুধু বাকি ছিল, চাদরটা সুন্দর করে পাট করে গুছিয়ে নিচ্ছি। আর এই খাটটা তো জানোই আমার মানে সেই শ্বশুরবাড়ি যখন ছিলাম তখনই এই খাটটাই। তো সুন্দর করে বেছানো হয়ে যাওয়ার পর তো দেখো ফুলগুলো, এই ফুলগুলো দেখে মনে হয় অর্কিডগুলো এত দারুণ লাগে না, আমার ফুলগুলো খুব পছন্দ। তো শখের জন্য কিনেছিলাম, ভাইয়ের বিয়েতেই কিনেছিলাম। তো কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, খুব সুন্দর ফুলগুলো। তো চলো সাথে থাকো, আর যে বাকিগুলো কাজ আছে সেগুলো সব করে নিই। ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পরে, পুষে রাখবো রে বন্ধু তোমার। তো দেখো সব কাজ হয়ে যাওয়ার পর তো আমার শুধু বাকি ছিল ঘরটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া। তো যেহেতু মেয়েকে পড়াতে আসবে জন্য তাতে করে ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো সন্ধে তখন কটা হবে, তখন 6:30 হবে, এই 6:30 নাগাদ আমি ঘরটারগুলো সব পরিষ্কার করে নিই। আর মুখটা দেখে বুঝতেই পারছো ঘুম থেকে সবে উঠেছি আর কি, মুখটা একটু
ফ্রেন্ড দেখো কাজ হয়ে যাওয়ার পর তারপরে আমার একটুখানি বিকেলে মুচকো করে চোখ কিছু খেতে ইচ্ছা করে, কী খাবো ভেবে পাই না, একটু বেগুনি খেতেই ভালোবাসি। তো আজকের ব্লগটা এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো।